শাহজালাল কাওয়া সিলেটে শাহপুরান কাওয়া সিলেটে শাহজালাল কাওয়া সিলেটে শাহপুরান কাওয়া আজমির কদ বাবা का আজমির কদ বাবা का कहना फैज़िया दरबार का अल्लाह 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 हक ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله 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 حسبي ربي ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 শাহজালাল কাওয়া সিলেটে শাহপুরান কাওয়া সিলেটে শাহজালাল কাওয়া সিলেটে শাহপুরান কাওয়া আজমির কদ বাবা का আজমির কদ বাবা का कहना फैज़िया दरबार का अल्लाह 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 हक لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله 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 حسبي ربي ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 Allah 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 Allah
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجملين وعلى آله الطيبين وأصحابه المطهرين সকলে মহব্বতে আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো মহব্বতে মায়ার সুরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ কাঞ্চন ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সুরে মহাব্বতে কণ্ঠ উঁচু করে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো কেমন হতো বলেন না কেমন হতো নবীর পিছনে নামাজ পড়লে কেমন লাগতো এই কথাটাই বলুন দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুআল্লিমিন উলামায়ে কেরাম হুজ্জাজ কেরাম ওয়া হুফাজ কেরাম ওয়া তুলাবা সামিন ইজাম বিরাদারান ইসলাম পর্দানশীন আমার সোনারা ও গোলামা ও বোনেরা আজ সিলেট লালাবাজার রাজীবাড়ি লালারগাঁও হযরত শেখ জাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শেখ চুনু মিয়া সাহেব, প্রধান অতিথি হযরত আল্লাম হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী মাদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকে সম্মানিত বিশেষ অতিথি হযরত আল্লাহ মাওলানা মুর্তজা আলী আমানতপুরী সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ বয়ান করেছেন। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা আমার একান্ত স্নেহাস্পদ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহেব বয়ান রেখেছিলেন। মাওলানা মুফতি নাজিমউদ্দিন সাহেব, মাওলানা নজরুল ইসলাম সাহেব, হাফেজ মাহমুদ আলী সাহেব, হাফেজ কারি আবুল কালাম আজাদ সাহেব সহ আয়োজনে মাজার কমিটি, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, যে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বরাক,
যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ। আমরা নবীর উম্মত হিসাবে সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। আমার নবী যেমন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আমরা সেই নবীর কারণে সকল নবীর উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আওয়াজ যদি শ্রেষ্ঠ না হয়, বাস্তবতায় যদি আমরা দেখাতে না পারি, তাহলে আমরা কিসের উম্মত? আমাদের বহুত উম্মত আছে, নবীর অনেক উম্মত আছে। যখনই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, উম্মত ঘরের ভিতরে নাকের মধ্যে তেল দিয়া ঘুমায়। সত্যিকার আশিক রাসূল যারা, তার দায়িত্বহীন কণ্ঠে নবীর বিরুদ্ধাচরণ যারা করে, তাদের প্রতিবাদে হংকার দিয়ে কথা বলে, আমরা কি নবীর সঠিক আশিক হতে পেরেছি? আমরা কি নবীর সঠিক খালি সৈনিক হতে পেরেছি? যদি আমরা হয়ে থাকি, তাহলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে লালাগাঁওয়ের জমিনে দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। গতবারের চাইতে এবার প্যান্ডেল আয়োজন দ্বিগুণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে জায়গা হচ্ছে না, আমি প্রস্তাব দিয়ে গেলাম সামনে আরো 3 গুণ করবেন। কারণ আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। হাত তুলে বলা ঠিক কিনা বলো? আমরা কাউকে দেখাতে আসি না, আমরা নবীর মহব্বতে আসি। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর মহব্বতের মানুষগুলো যখন নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা শুনে, তারা ঘরে বসে থাকতে পারে না। আজকে লালাগাঁও যারা এসেছেন, সিলেটের বিভিন্ন দিক দিগন্ত থেকে যারা এসেছেন, শতভাগ স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলতে হবে, আমরা এখানে কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আমরা এখানে এসেছি লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণে। ঠিক কিনা বলেন? এই আকর্ষণ কি আমাদের থাকবে সবসময়? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলেছেন সামাজিক আলোচনা করার জন্য, কোরআন থেকে তাফসীর করে কথা বলার জন্য। আমি তো চেষ্টা করি যতটুকু আমার ব্রেইন আছে, আমার যতটুকু ইমেজ আছে, আমি সব মাহফিলে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করি। আমার জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর আলোকে। আমি যেটা পারবো না সেটা বলবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যতটুকু পারবো ততটুকু বলবো। ইন্নাকা লা তাদরি মিনাশ শাওকিল ইনাও, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আমার যদি থাকে এতটুকু, আমি যদি চেষ্টা করি এতটুকু হবে না, রিয়াকশন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আমার যদি থাকে এতটুকু, আপনি যদি আমার কাছ থেকে প্রত্যাশা করেন এতটুকু, সেটাও হবে না। যতটুকু পারি ততটুকুই বলবো, বাকি কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো সূরা বাকারা 25 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। এই আয়াতের নিরিখে আলোচনা উপস্থাপনা করে আমি আপনার আমার ইহকাল পরকালীন মঙ্গলের লক্ষ্যে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, শুকর বলুন আমিন। আগে একটু নোট করি, বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান করে বলুন কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। দৌলতের মালিক কে? আল্লাহ। মাহফিল এনেছেন কে? আল্লাহ। আমার নিবেন কে? আল্লাহ। কুয়াশা দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি এত পাকওয়াস ড্রাইভার, তুমি এত চমৎকার ড্রাইভার, 120 না চালালে তোমার চলেই না, ওভারটেক না করলে তোমার চলেই না। তুমি কি জানো না তুমি যে গাড়িতে চড়ছো তোমার বাড়িতে পরিবার আছে? তুমি কি জানো না যে গাড়ি তুমি চালাচ্ছ তোমার বাড়িতে তোমার স্ত্রী, তোমার মা বাবা, সন্তান সন্ততি থাকতে পারে? একটু দেখে গাড়ি চালাতে হবে, একটু ধৈর্যের সাথে গাড়ি চালাতে হবে। কিন্তু তুমি 120 গাড়ি না চালালে তোমার ভাব আসে না। হঠাৎ করে আল্লাহ বলেন তোমার যে ভাব আসে না,
একটু ব্যারিকেড ছাড়া কুয়াশা দিলাম 120 চালাও। হাত করে বলতে হবে, হাত করে বলতে হবে, ঠিক কি না? ব্যারিকেড নাই, পাথরের ব্যারিকেড নাই, গাছের ব্যারিকেড নাই, ওয়ালের ব্যারিকেড নাই, কোন মানুষের ব্যারিকেড নাই। আল্লাহ বলেন, এত তুমি পাখওয়াজ তোমাকে আমি দিয়েছি দুনিয়াতে চলার জন্য। আমার পক্ষ থেকে ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতা অপব্যবহার করতে চাও, ঠিক আছে, আমি একটু কুয়াশা দিলাম 120 চালাও। একটু পরপর গ্লাস মুছে দেখি না তো। তোমার খুব শক্তি, তোমার খুব শক্তি, তোমার বংশের পাওয়ার অনেক বড়, তোমার লাঠি আছে, তোমার নেতা আছে, তোমার পিছনে আরো 100 লোক আছে, ঠিক আছে, তোমার লোক তোমার সাথে বাহবা করছে, লক্ষ লক্ষ মানুষ আসছে আজকে আমার ওয়াজ শোনার জন্য, বক্তা ওয়াজ করতেছে। এ কাহিনী তবে একটু কঠিন পেটের ব্যথা দিলাম, ওয়াজ করতো কথা বলেন না, ওয়াজ করো একটু বলেন। আল্লাহ সুখে রেখেছেন বলে সুখের অপব্যবহার করবেন না। আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতার অপব্যবহার করবেন না। কণ্ঠ দিয়েছে বলে কণ্ঠের অপব্যবহার করবেন না। এই গলাটাকে সঠিক রাস্তায় কাজে লাগাও, এই ক্ষমতাকে সঠিক রাস্তায় কাজে লাগাও, তোমার বিবেককে সঠিক রাস্তায় কাজে লাগাও। হাত তুলে বলুন, ঠিক কি না বলো? তোমাকে আমার কথা মানতেই হবে। আমাকে বলেছেন কোরআন থেকে কথা বলার জন্য। এই শুভ সংবাদ তো ওই সমস্ত মানুষের জন্য, এই আয়াত তো সেই মানুষের জন্য যেই মানুষগুলো রাতেও আল্লাহকে ডাকে, দিনেও আল্লাহকে ডাকে। জবান খুলে বলুন, ভরসা করে কার উপর? ভরসা করে কার উপর? এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়েছি। আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে কুয়াশা একটু বেশি পড়েছে, আমরা কুয়াশাকে উপেক্ষা করে কোরআনের প্রেম সাগরে ভেসে যাব। রাজি আছেন কিনা বলেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, আমি আল্লাহ শুভ সংবাদ মুনাফিককে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ কাফেরদেরকে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ ফাসিকদেরকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শুভ সংবাদ আমি একমাত্র ঈমানদারদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন জবানটা খুলে বলো, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলি, ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যারা একমাত্র ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জান্নাতের শুভ সংবাদ পৃথিবীর কেউ দেয় নাই। এই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন একজন, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে জান্নাত দিয়েছি। এদিকে কুয়াশা আসতেছে, কে আসতেছে? কুয়াশার দিন কুয়াশা না আসলে ভালো লাগে না, কথা বলেন ঠিক না বেঠিক? কুয়াশা যেমন শীতের দিন, শীতের দিনে কুয়াশা আসবে, শীতের দিনে শীত বেশি না লাগলে কম্বল গায়ে ওঠে না, কম্বল মোড়া দিয়ে শোয়ার ভিতরে আরাম আছে না নাই? যুবক, সকল আরামের মালিককে।
সে আল্লাহ তোমাকে বলছে যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি তো ছিলে মরা, তুমি ছিলে নিষ্প্রাণ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি তো ছিলে মুর্দা, তুমি ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলো জীবন দিয়েছেন একজন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জীবন দিল তখন তুমি এমপি হয়ে গিয়েছো, তখন তুমি বক্তা হয়ে গিয়েছো, তখন তুমি চেয়ারম্যান হয়ে গিয়েছো, তখন তুমি মেম্বার হয়ে গিয়েছো, তখন তুমি প্রবাসী হয়ে গিয়েছো। আজকে তো সময় একটা ছেলে লন্ডন থেকে এসেছে, এমন ভাবে অনেক প্রবাসী প্রবাসে যায়। জীবন দেওয়ার পরে কেউ গার্মেন্টসে চাকরিজীবী হয়, জীবন পাওয়ার পরে কেউ ইউনিভার্সিটিতে লেকচারার হয়, প্রফেসর হয়, জীবন পাওয়ার পরে কেউ মাদ্রাসার অধ্যক্ষ হয়, জীবন পাওয়ার পরে কেউ বক্তা হয়, পিশাব হয়। আমার আল্লাহ বলেন তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? জীবন দিয়েছে কে? আল্লাহ। এই জন্য যুবক আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি যে মুর্দা, আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মুর্দা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে তুমি অনেক কিছু হয়ে গেছো। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ সোনার ঘরের মালিক। কিন্তু যখন যে ঘর নিয়ে যে ক্ষমতা নিয়ে আসে না কেন, আয়নার সামনে দাঁড়ালে সব শ্রেণীর মানুষ, কালো হোক আর সাদা হোক, নিজের সুন্দর মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ঘর, আমার কাছে এটাই রাজপ্রাসাদ। আমার পীরের ঘর, আমার জন্য এটাই রাজপ্রাসাদ। আমার 10 তলা বিল্ডিং, আমার জন্য এটাই রাজপ্রাসাদ। আমি কালো, আমি সুন্দর, আমি ফর্সা, আমি সুন্দর, আমার এক চোখ নাই, আমি সুন্দর, আমার দাঁত কুচা, আমি সুন্দর। যে প্রকৃতি হোক না কেন, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুব সুন্দর মনে হয়। আপনারা বলেন এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বসলাম, গভীরভাবে তাকিয়ে দেখেন এই 7 জন মানুষ এখানে বসেছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে অবয়ব নমুনা, অবয়ব পদ্ধতি পৃথিবীর কেউ দেয় নাই, এক একজন এক এক ভাবে আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কত সুন্দর কারিগর। সেই আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করেছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ওয়া আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে যখন আমার মাঝে একটা ভাব এসে গেছে, আল্লাহ বলেন তোর সব ভাব আমি আল্লাহ স্টপ। আল্লাহু 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 আকবার, আল্লাহু আকবার। এই কুয়াশাকে কুয়াশা মনে করবেন না, এটা মনে করবেন আল্লাহর একটা রহমত। আল্লাহ এই কুয়াশা না দিয়ে তো মুসলধারে বৃষ্টি দিতে পারত। কথা বলেন না কেন? বৃষ্টি দিতে পারত কিনা বলেন? গতকাল গোলাপগঞ্জের মাহফিলে অনেক বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত। 2 ঘন্টা ছিলাম স্টেজে, এরপর আর বৃষ্টি পাইনি। কিন্তু বৃষ্টি দিয়েছেন, একটু ট্রাই করেছেন, কষ্ট করে কে আমাকে ডাকে। সুখের বেলায় তো বহুত সাথী হয়, দুঃখের বেলা কয়জন হয়? এটাই হলো প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বলো। সুযোগ পেলে সবাই আল্লাহর ডাকে, কিন্তু অনেক মানুষ আছে বিভিন্ন কর্মে ঢুকে গেলে আল্লাহর নাম ভুলে যায়। আছে না নাই বলেন? সেই আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা রবকে অস্বীকার করবে? তুমি ছিলে নিষ্প্রাণ, তখন আমি আল্লাহ তোমাকে প্রাণ দেওয়ার পরে অনেক কিছুর মালিক আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ যার ইচ্ছা করেছি, আমি আল্লাহ তার ববের মালিক বানাইছি। আমি আল্লাহ তার রাজ্যের রাজত্ব দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে রাজত্ব দিয়ে আবার রাজত্ব ছিনিয়ে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সব দেওয়ার পরে একটা থাবা মাইরা তোর সব আমি বন্ধ করে দিব। এই থাবার নামটা হলো সুম্মা ইউমিতুকুম, সেই থাবার নাম হলো মৃত্যু, মরণ। কথা বলেন ঠিক কিনা?
বেশ্যাগিরি সব বন্ধ, একটা মাত্র থামা, এটার নাম হলো মরণ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মরণ হওয়ার পরে অনেক মানুষ মনে করে মরে গেছে, সব শেষ। না না না, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহর উদ্দেশ্য ছিল একটা, তোরে মরণ দেওয়ার পরে আবার জীবন দিব, আমার উদ্দেশ্য আর একটা। এখন প্রশ্ন করেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, প্রথম আল্লাহ যে জীবন দিয়েছেন, ওই জীবনটা দেওয়ার পরে কি উদ্দেশ্য ছিল? টেন্ডারবাজির উদ্দেশ্য ছিল? জঙ্গিবাদের উদ্দেশ্য ছিল? সন্ত্রাসীর উদ্দেশ্য ছিল? তোমার কাছ থেকে সন্ত্রাসী আদায় করবে উদ্দেশ্য ছিল? না 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 না, আল্লাহ বলেন আমি যখন তোমাকে জীবন দিয়েছি, এই জীবনটা দেওয়ার পরে আমার একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। আল্লাহ বলেন তোর প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর রঙে, তুই রঙিন হবি। আমি আল্লাহর রঙের চাইতে এত সুন্দর রং আর কার হতে পারে? সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনার যে মাহফিল সাজাইছেন এটাও কিন্তু গোলামি, কারণ কোরআনের মজমাজারা জমাই এরা হলো সমাজের সবচাইতে ভালো সন্তান। কথা বলেন ঠিক কিনা? একজন আমার জিজ্ঞাসা করে, একজন আমার জিজ্ঞাসা করে এত ওয়াজ মাহফিল দিয়ে কার কি হয়েছে? আমি বলবো কি হয়েছে আমার কাছ থেকে জেনে যাও। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, ঠান্ডা হয়ে গেছে। এত মাহফিল দিয়ে কে হেদায়েত হয়েছে? এত মাহফিল কিসের দরকার? লক্ষ লক্ষ টাকা খরচ করার কি দরকার? আরে আল্লাহর দেওয়া সম্পদ দিয়া 1 কোটি টাকা দিয়া বাড়ি বানাইছো, কিন্তু কয়েক লাখ টাকা খরচ করে আল্লাহর প্রেমের বাগান মাহফিল সাজাইবা, এতে তো কোনো মুসলমানদের অভিযোগ থাকার কথা না। আমি তার উত্তর দিয়ে দিয়েছি, যদি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথাগুলো এলাকার মানুষের দাওয়াত পেয়ে পেয়ে এলাকায় গিয়ে না বলতো, আর এই কোরআনের পাগলগুলো এই এলাকার মানুষগুলো মাহফিলের প্রতি দরদ না থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর বিচরণ যদি এলাকায় না থাকতো, এলাকার রন্ধ্রে রন্ধ্রে হাটে ঘাটে বাজারে যাত্রা গানের আসর হয়ে যেত। হাত সমান উঠে নাই, হাত তুলে বলা ঠিক কিনা? আল্লাহু আকবার বলে, জবান খুলে আল্লাহু আকবার। এই জন্যই মাহফিল প্রয়োজন আছে নাই? যুবক আমার, আল্লাহ বলেন তুমি চিরমরা আমি আল্লাহ তোমারে জিন্দা বানাইলাম। প্রথম জীবন দিছি আমি আল্লাহ গোলামি করার জন্য। দ্বিতীয়বার আমি তোমাদেরকে কবরে জীবন দিব, এখানে আমার ইবাদতের জন্য নয়। দ্বিতীয়বার জীবন আমার নামাজের জন্য নয়। দ্বিতীয়বার কবরে জীবন দেব রোজার জন্য নয়। দ্বিতীয়বার জীবন দেব তোমার কাছ থেকে কোনো ইবাদত পাওয়ার জন্য নয়। আমি আল্লাহ দ্বিতীয়বার জীবন দেব এই দুনিয়ায় প্রথম জীবন পাইয়া তুমি কি করেছো সব গুনার যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার আমার জীবন দিব। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে দুইটা জীবনের মধ্যে পার্থক্য। এখন আমার প্রশ্ন, রাস্তা হলো দুইটা, রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা।
একটা হলো ভালো রাস্তা, একটা হলো মন্দ রাস্তা। আমরা ভালো রাস্তায় চলবো। এখন যদি বলি এখানে কে কে সুদ খেয়ে এসেছেন, হাত তোলেন। কে কে সুদ খাইছেন, হাত তোলেন। শরম লাগে। কে কে ঘুষ খাইছেন, হাত তোলেন। শরম লাগে। শরম বুঝেননি, লজ্জা লাগে। আপনারা কি কর? শরম। হ্যাঁ, কি কর? শরম। হ্যাঁ, শরম। কেউ হাত তোলে না, খুব লজ্জা লাগে। কেন? তাহিরুলের সামনে হাত তুলবো আমি সুদ খাইতে কে হতে পারে নাকি? এখন আসুন তো দেখি একটা হিসাব মিলাই। কেউ জানে না, আপনার সাথে যে বসে আছে সেও জানে না আপনি কি করেছেন। একজন জানে, জবান খুলে বলুন তিনি। আগে ফাঁকি দিবেন কেমনে? আজকে 10 জন মানুষ আমার সামনে যদি আপনারা হাত তুলতে ভয় পান, লজ্জা পান, কিন্তু আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে ভাই? আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ কোনো বেঈমানকে দেই নাই। জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন একমাত্র ঈমানদারদেরকে। এখন আপনারা বলুন, আমরা ঈমানদার না বেঈমান? এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে ঈমানদারদের জান্নাতের ঘোষণা দিলাম, জান্নাতের মধ্যে কি ফ্যাসিলিটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দে বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের নিচে দিয়ে এমন একটা নদী বানাইছি, ওই নদীর হাওয়া যখন জান্নাতীদের গায়ে লাগবে তখন তাদের গায়ের ভিতরে একটা প্রেমের দোলা লাগবে। গরমের দিন ফ্যান লাগাইলে কেমন লাগে? এসি লাগাইলে কেমন লাগে? শীতের দিন কম্বল দিলে ভালো লাগে, গরমের দিন এসি লাগাইলে ভালো লাগে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যে জান্নাতের ঘর বানাইছি, ওই ঘরের নিচে দিয়ে এমন একটা নদী প্রবাহমান করেছি, এই নদীর হাওয়া তাদের গায়ের মধ্যে লাগলে তাদের অন্তরে একটা ইশকের দোলা লাগবে, প্রেমের দোলা লাগবে। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমাদের তো বাড়িতে ঘর ছিল, ঘরের ভিতরে ফ্যান ছিল, ফ্যানের বাতাসে আরাম পাইছি, বা গায়ে দোলা লাগাইছি, কিন্তু তোমার কাছে জানতে চাই, আমরা তো ঘরের ভিতরে খাওয়া দাওয়া করেছি, তুমি যে জান্নাত দিবা, জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহমান করবা, ওই জান্নাতের ভিতরে কোনো খাবার দাবার আসেনি। আল্লাহ বলেন, শোনো আমার অফারটা শুনে যাও। কি অফার? আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলতেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে অসংখ্য রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ কথা বলেন না কেন? এখন অনেকে বলতে পারেন, হুজুর আপনি এই ধারায় কেন ওয়াজ করেন? আমার কাছে তো অনেক ধারা আছে, আছে না? একটু পরে বলবেন হুজুর জিকির করেন, এটা আমি জানি, কিন্তু একটু পরে বলবেন হুজুর আযান দেন, এটা আমার একটা অভিজ্ঞতা, প্রতি মাহফিলে যেটা হয় আর কি। একটু পরে বলবেন হুজুর কিছু কর না। বুঝছেন? এই হলো পাবলিক, এই হলো পাবলিকের ইমেজ, আমেজ। কিন্তু আমি এখন এভাবে কথা বলার মূল কারণ হলো, আমি যেভাবে কথাগুলো বলি, কিছু কিছু মানুষ আছে সমাজে, অনেকে মনে করে তাহিরির অর্থই হলো সে নাচানাচি করে, সে গানগা নাচানাচি করে, ভণ্ড মাজার পূজারি ইত্যাদি এগুলো বলে। ওই সমস্ত ব্যর্থতাকে দাফন দেওয়ার জন্য তাহিরি কষ্ট পেয়েছেন আপনারা? মাত্র
তাহিরি যদি 2 ঘন্টা এইভাবে কয় এইভাবে ঢেউ উঠবে। কিন্তু মনে রাখবেন কোন ধরনের চামচিকের কথা তাহিরি আল্লাহর জিকির বন্ধ করে দিবে না। কোন চামচিকের কথা তাহিরি মুর্শিদি শান বলা বন্ধ করবে না। কোন চামচিকের কথা তাহিরি রসুলের শান বলা বন্ধ করবে না। যদি হিম্মত থাকে তাহিরি সামনে বসে কথা বলো, ঠিক কি বলুন? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনাদের। আপনারা অন্ধভক্ত হবেন না। তাহিরি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তাহিরিকে ডিলেট করে দেন। তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাহিরিকে বয়কট করে দেন। তাহিরি যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তাকে বয়কট করে দেন। কোনো আপত্তি নাই আমার, তবে আফসোস হলো সেখানে আমরা সময় মতো ঐক্যবদ্ধ হতে পারি না। আমাদের একটা গ্যাপ আছে। আজকে আমি খুশি হয়েছি, দাদা খুশি হয়েছি। আমরা দাদা রাখছি দাদা মানে আপনি আমার সাথে প্রেমের বাধা, কি বলে এই এলাকার মানুষ প্রেমের বাধায় আবদ্ধ, তাহিরির সঙ্গে কথা বলেন, ঠিক কিনা বলেন? এতে কি আপনার বেজার হয়েছেন? এখানে আপনারা দেখছেন একটা জিনিস খুব ভালো লাগছে। আমি ওয়াজে পুস্তক পড়ার সময় দেখছি, পুস্তকটা পড়ার আগেও হাতে নিয়েছি, নিচে লেখছেন আয়োজনের মাজার কমিটি। কি বাজার কমিটি? এটা যে কত বড় সত্য একটা ওয়ার্ড। এই কমিটি বেঁচে থাকতে কি আজকে শেখ জাদুমুল্লাহ রহমতুল্লাহের মাজার ভাঙ্গার কেউ সাহস করতে পারবে? সাহস করতে পারবে? আজকে অনেকে মাজার ভাঙ্গার কথা বলে। মাজারকে রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী আমরা আছি না, নাই বলেন? রাগ করবেন না, বুঝ করে কথা বলছি। তাহিরি বুঝবিহীন কথা বলে না। ও এমনি যে মাঝে মাঝে একটু গান বলি, এটাই তো প্রবলেম নাকি? কিন্তু আমি খুব সাবধানে কথা বলি। আমার কোন সময় কোন কথা কেটে নিয়ে আবার ছেড়ে দেয়, আবার তাহিরির বিরুদ্ধে আবার মামলা কাজ করে, এটা তো বলা যায় না। এর কোন মানুষ হিসাবে কিছু কথা স্লিপ অফ টাং মাইন্ড হতেই পারে, ঠিক কিনা বলেন? রাগ নাই, গুসা নাই, রাগ নাই, গুসা নাই। আল্লাহর ওলির মাজার ভাঙার কথা যারা বলে এরা কখনো সভ্য সন্তান হতে পারে না। আল্লাহর ওলিরা এসেছে বলে রন্ধ্রে 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 তরিকত তাসাউফ আর সুফি ভিত্তিক আহলুস সুন্নাত ওয়াল জামাতার নবীর প্রেমের পতাকা পথ পথ করে উঠতেছে। এই জন্য আমার বাবা রাত নাই, গুসা নাই, ঘন্টা নাই, যাওয়ার পরে আমি বলবো কিছু কষ্ট দিবেন না। আমার কথাই একদম খুশি হবে, আরেকদল একদম বেজার হবে, পাতিলা কলার মতো চেহারাটা কালো হয়ে যাবে। আমার কাছে কোরআন নিছে, আমার ওই একটা ছেলে বলছে কোরআন থেকে কথাগুলো বলবো, এই জন্য বলতেছি, বুঝার জন্য বলছি। আমার আয়াত যে অর্থ তুলতেছি, ইংলিশ যেই কোনো সিন আনসিন বলেন, অর্থ তোলা সাধারণ না, তার টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এই কোরআনের আয়াতের এই আয়াতের অর্থগুলো তোলা সাধারণ নয়, তার আরবি গ্রাম ব্যাকরণ জানতে হবে। কথা বলে ঠিক না বেটি? এই জন্য বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়ার ঘরে যদি খাবার থাকে, জান্নাতে কোনো খাবার আসেনি? আল্লাহ বলেন এ আছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামাওয়াতি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমি ফল ফলাদি রিজিক হিসাবে রেখে দিয়েছি। সূরা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার ভিতরে ঘর ছিল, হোক না ঘরটা ভাঙ্গা, ভাঙ্গা ঘরের মালিক কে? দুনিয়ার ভিতরে আমার ফ্যান ছিল, এসি ছিল, আমার খাবার ছিল, কিন্তু স্ত্রী কোরআনের আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ জান্নাতে যে স্ত্রী দিব, এই স্ত্রী তোমাদের দুনিয়ার স্ত্রী যেমন আগে মারা যায়, স্বামী আগে মারা যায়, এমন নয়। আমি আল্লাহ তোমাদের জন্য
যে স্ত্রীগুলো বরাদ্দ করে রেখে দিয়েছি ওরা একটা সেকেন্ডের জন্য জান্নাতে তোমাদের থেকে আলাদা হবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জান্নাতে সব নিয়ামত আছে, চারটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? আর এক হাদিস আছে আরো বেশি নাই। ও হুজুর, জান্নাতে সব আছে, চারটা নাই। এই জিনিসগুলো কি? জান্নাতের ভিতরে এক নম্বর ঘুম নাই। কি নাই? জান্নাতের ভিতরে একটু সময় দিতে হবে আমাকে, আমি কিন্তু একটু ভিতরে ঢুকে বয়ান করতেছি। হয়তো আপনাদের কাছে আনইজি লাগবে, যেহেতু আপনারা আমার এক ধারা ওয়াজ শুনতে অভ্যস্ত। হঠাৎ করে হয়তো এই ধারাগুলো শুনতে গেলে একটু আনইজি লাগবে, কিন্তু আন্তর্জাতিকভাবে এই কথাগুলো সর্বমহলের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের খ্যাতমতের লক্ষ্য এখন ভিন্ন তথ্য প্রযুক্তির যুগ এবং অবস্থার আলোকে আমাদেরকে কথা বলতে হবে। আগে মিডিয়া তেমন ছিল না, এখন আমাদের কথাগুলো আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরে বিছানায় শুয়ে শুয়ে পর্যন্ত তারা আমাদের বয়ানগুলো শুনে। আমি আজকেও আমেরিকার দুইজনের সাথে কথা বলেছি, শুধু একটা কথাই বলে, হুজুর আপনি হুজুর ওয়াজ করেন, আমরা বাহিরে থাকি, কিন্তু মায়ের ওয়াজ শুনে শুনে আমরা চোখের পানি ফেলাই কান্দি। মানে অনেক মানুষ অনেক ভাবে কথাগুলো বলে, এই কথাগুলো দরকার আছে কিনা বলেন ভাই? রাগ করি আমরা, এই কথাগুলো বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে যে পুত্র পবিত্র স্ত্রীকে দিব, এরা একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে আলাদা হবে না। আমি বলেছিলাম জান্নাতে সব আছে, তিনটা জিনিস নাই, চারটা জিনিস নাই। আমি গবেষণায় যা পেয়েছি বলতেছি। এক নম্বর, জান্নাতে ঘুম নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর, জান্নাতি যারা হবে এদের জীবনে সর্দি কাশি হবে না। সুবহানাল্লাহ বলতেন না? তিন নম্বর, জান্নাতীরা খাবে আর খাবে, তাদের পেট ভরবে না, শুধুমাত্র খাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলতেন। চার নম্বর, বলবো দরকার আছে না? এই ইউটিউবাররা এই সমস্ত কথাগুলো বিবেককে জাগ্রত করার জন্য আপনারা ভালো করে দিবেন। বিবেককে জাগ্রত আর অজানা মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে জান্নাতে কোন চারটা জিনিস নেই। টপিক বানান এইভাবে, জান্নাত নিয়ে কি এমন কথা বললেন তাহলে এইভাবে, মানে এমন ভাবে বানায় মনে হয়েছে না একবার মহাভারত সূত্রে সব শেষ। এইভাবে না, ভালো করে বানাবা। জান্নাতে সব আছে। আমার গবেষণায় চারটি জিনিস নেই পেয়েছি। এর মধ্যে একটা হলো হাসি কাশি নাই, দুই নম্বর ঘুম নাই, তিন নম্বর তাদের শুধুমাত্র খাবার আর খাবার, কোন ধরনের পেট ভরে গেছে এমন অনুভব হবে না। যদি কোনা সুবহানাল্লাহ। চার নম্বর, তাদের পায়খানা প্রস্রাব নাই। এখন বলবেন হুজুর জান্নাত যে কত খাওন আর খাওন, জান্নাত যে কত মজা, শুধু খাওন আর খাওন, খাওন আর খাওন। কয়েকদিন আগে শুনছিলাম রিয়াজে কত মজা, খালি খাওন আর খাওন। কি আসেনি টপিক? কথাটা ছিল কিনা বলেন? এখন আমি বলি, ঘোরায় বলি, দলিল দিয়া বলি, জান্নাত যে কত মজা, শুধু খাওন খাওন, তাদের পায়খানা হবে না, প্রস্রাব হবে না। এটা আমি তাহিরি কথা নয়, আমার রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের ভাষা। এখন বলবেন হুজুর তাই এত খাওন খায়। ওই দিন একটা গবেষণায় পাইছিলাম, এক একটা আঙ্গুর ফল জান্নাতের পৃথিবীর সমান। জান্নাতি বলবো আমরা বাইরে বলবো তো, একটা শিখ, জানালার শিখ যদি বিক্রি করা হয়, এই পৃথিবীর 70টা ওই শিখের পরিবর্তে, লোহার পরিবর্তে, জানালার গ্রিলের পরিবর্তে 70টা পৃথিবী কিনা যাবে। এত বড় জান্নাত, ওই জান্নাতে এতগুলো খাবে।
আপনি বললেন পায়খানা প্রস্রাব হবে না। হ্যাঁ হবে না, এখন কথা হলো হজম হবে কিভাবে? ওরা যদি পায়খানা প্রস্রাব না করে তাদের হজম শক্তির প্রকার কেমন? আমার নবী বলে জান্নাতীরা খাবার খাবে, খাবার খাওয়ার পরে মাঝে মাঝে একটা ডেকল দিবে। এই হাঁস যেমন করে শামুক খায়, দেখবেন চোখটা নাড়া দিয়ে আকাশের দিকে তাকায়। মুরব্বীরা বলে গলা পর্যন্ত খাবার থাকলে হাঁসের খাবার শেষ। কিন্তু আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা দেখবেন আমাদের দুনিয়ার ভিতর দেখবেন গোশত দিয়ে ভাত খান, ভর্তা দিয়ে ভাত খান, পেটের মধ্যে যদি একটু খারাপ খারাপ লাগে, গলা দিয়ে যখন একটু ঢেকুর আসে দেখবেন একটু শান্তি লাগে, যখন একটা হাসি আসে একটা প্রশান্তি লাগে, মাথা ব্যথা থাকলে চলে যায়। আমার নবী বলেন ওরা জান্নাতের ভিতরে খাবার খাবে, খাবার খাওয়ার পরে ঢেকুর দিবে, সাথে সাথে তারা যত খাবারই খাক না কেন সাথে সাথে হজম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন এই নিয়ামত বেঈমান পাবে না, এই নিয়ামত কাফের পাবে না, এই নিয়ামত অন্য কোনো মুনাফিক পাবে না। এই নিয়ামত পাবে একটা সম্প্রদায়, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে আর যারা ঈমান এনেছে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা আপনারা অনেকে গুনাহ করেছেন, আজকে আমি বললাম কে কে সুদ খেয়েছেন হাত তোলেন। উনি লজ্জায় হাত তোলে নাই, অনেক মানুষ লজ্জায় হাত তোলে নাই, মানুষের কাছে লজ্জা পাবে। তবে আমি বলবো ভাই আমার, মানুষকে যদি লজ্জা করে থাকো লালার গাঁও মাহফিল থেকে আজকে তুমি তওবা করে যাইবা, আর জীবনে আমি সুদ খায়া গুনাহ করব না, আর জীবনে আমি ঘুষ খায়া গুনাহ করব না, আর আমি চুরি করিয়া গুনাহ করব না, মানুষের বিরুদ্ধে গীবত কইরা গুনাহ করব না, মায়ের বুকে রাখে ভাইরা আমি গুনাহ করব না। আল্লাহ গুনাহ করতে করতে কলবটারে বরবাদ করে বানাইছি। ও আমার লালার গাঁওয়ের মানুষ, সিলেটের মানুষ, জবানটা কইল আমার আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ। এই যে ডাক দিয়েছো আল্লাহ কেমন মায়া পান জানি। একটা মুরগির বাচ্চা যদি ভয় আতঙ্ক হইয়া চিচিমিচি করে ডাক মারে, মুরগিটা দৌড়াইয়া বাচ্চারে সেট করতে আসে। আমার নবী বলেন একটা মানুষ যদি টাকা হারায় ফেলে, হারানো টাকা ফেরত পাইলে যেমনি খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এখন আমার তওবা করতে লজ্জা লাগে, কাঁদতে লজ্জা লাগে, মানুষের সামনে কাঁদে না কয় লজ্জা লাগে, মানুষের সামনে কাঁদে না কয় লজ্জা লাগে। আমার নবীকে কাঁদো কাঁদো কাঁদো, না কান্না আসে চোখের পানি যদিও না আসে কান্নার গান করো, কারণ তোমার মনের প্রেমের সংজ্ঞা পৃথিবীর যদিও কেউ না জানে একজন জানেন, জবান করে বলো তিনি কে। সেই আল্লাহ তো আমাদের মনের খবর জানে। এই জন্য বন্ধু এই শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য, আর যারা নেক আমল করে তাদের জন্য। এখানে জিনা করে অনেকে এসেছেন, এখানে সুদ খেয়ে অনেকে এসেছেন, দেখবেন এমন সুন্দর একটি বয়ানের কথা বলে দিয়ে যাই, শুনে রাখুন আপনারা। একবার হযরত মুসা কালিমুল্লাহর আমলে এই কথাটা আমি প্রায় মাহফিলে আপনাদের তওবার ক্ষেত্রে আলোচনা করে থাকি। আমাদের এলাকায় পুলিশ প্রশাসন আছে না নাই? আজকের পুলিশ প্রশাসন করে কোথায় মানে মৌজুদ আছে, অনেকগুলো পুলিশ প্রশাসন আসছে আজকে। একবার হাইওয়ে রুট থেকে ওরা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক অনেক ধরনের চেষ্টা করেছেন। দেখেন বাবা, আমি যদি এখানে বসেছি, বহুত লোক কিন্তু এখনো গাড়ি নিয়ে আসতে আছে, অনেক লোক কিন্তু আসতেছে, কিন্তু একটাই কথা বাবা, দুনিয়ার এই মুহূর্তে যদি কেউ বাবা সেবন করিয়া অথবা ইয়াবাতের ব্যাখ্যায় যদি অপরাধ করে, পুলিশ অপরাধী কি করবে? ধরবে, শাস্তি দিবে। পুলিশ প্রশাসন অপরাধীকে সাজা দিবে। এখন যদি বলে দিই হুজুর, ও আমার গোয়েন্দা বাহিনী, ও আমার পুলিশ প্রশাসন, এই লোকটা বাবা ব্যবসা করে, উনি তাকে ধরার চেষ্টা করবে, যদি ধরতে না পারে তার রাতের বেলা তালাশ করবে, বাড়িতে গিয়ে পুলিশ খুঁজবে, পুলিশ ভাইরা খুঁজবেন অপরাধীকে সাজা দেওয়ার জন্য। আর আমার নবী বলে আল্লাহ কেমন রহমান তুমি জানো নি,
বান্দা গোপনে যত গুনাহ করছে ঘরের মানুষও জানে না। বান্দা অপরাধী হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য শুধু অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ অপরাধীকে ক্ষমা করতে চাই। এই জন্য যুবক মূসা কালিমুল্লাহর কথাই মনে হয়ে গেল। ওনারা বলে এলাকার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে একটা কওমের মধ্যে বৃষ্টি হয় না। পৃথিবীতে একটা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। জবান খুলে বলুন সেই নবীর নাম কি? মূসা নবী কি নরম নবী না গরম নবী? কথা কয় না। মূসা নবী কি নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইল আসছে একদিন এসে কয়, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ, আপনারে সালাম দিলাম। কয় তুমি কেন এসেছো? কয় আল্লাহ পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য। মূসা নবী কয় কাছে আইসা রূহটা নাও। আজরাইল যখন মূসা নবীর কাছে এসেছেন, মূসা নবীর হাত ঘুরাইয়া আজরাইল এমন একটা থাপ্পড় মেরেছে, আজরাইলের চোখটা ঝোলাইয়া ফেলছে। আজরাইল যায় আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমি গেছি মূসা নবীর রূহ কবজ করার জন্য। মূসা নবী রেডি হয়ে গেছে আমার রূহ কবজ করার জন্য। আল্লাহ তুমি জানি না শুনি না কেমনে এমন একটা নবীর কাছে আমার পাঠাইছে। সেই মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে। আর এই দিক দিয়ে একটা কওমের মধ্যে, আপনাদের লালারগাঁও এলাকার পাশে একটা গ্রামের নাম বলেন। লালারচর। সব লালা করে নিয়ে গেছে। লামাপাড়া আছে? লামাপাড়া লালারচর। হ্যাঁ? ওরা গ্রামের নাম আগে প্রশ্ন। কাহিনী মুদ্রা কয়া বেলা ঠিক না? যাক অসুবিধা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন ফতোয়া দাও, রাষ্ট্রপতি মামলা ঢুকে দিল। কথা বলেন ঠিক না ঠিক? লালারগাঁও, লালারচর, লালাও কি বড়াও, বনগাঁও আছে না? বনগাঁও। কষ্ট নেন না, নাম সিনা দরকার আছে, এটা নামি যেন একটু অভিজ্ঞতা হয় আর কি। অনেক গ্রামের নাম আছে আমাদের ৬৮,০০০ গ্রাম না? এক একটা গ্রামের নাম দুনিয়া ঘুরে গ্রাম। এই শোনেন, গ্রামের মানুষ যেমন লালারগাঁও, ছোট বাবা আমার খুব বেশি ভক্ত। অনেক মানুষের আমার জিকির লাগাই নাকি ছোট বাচ্চারা ভাত খায়। অনেক অভিভাবক ভাত কি ওইটা কার দোষ? ছোট বাচ্চা কি জিকির বুঝে আর শান বুঝে, এরা কি ভাত লাগায় জিকির লাগাই দিলে ভাত খায় কেউ? আমি না দিলাম শোনো, এই যে শুনিয়েছে জিকির হইতনি অপেক্ষা করতানি, 1 ঘন্টা অপেক্ষা করতানি না দিতে লাগছে। আমি আসি আজকে যাওয়ার চিন্তা ভাবনা আমার নাই। আপনার মানুষগুলো খুব আশিকের আসুন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ তো আপনারা আমার বিরুদ্ধে অনেক কিছু বলে, এরপর কিন্তু ঘর বয়ে থাকতে পারেন না। আমি যখন আসি আমার এমপি কিন্তু বহুত দূর আছে, এরপর আরে যাই আছে না কথা কথা সব করেছি কথা বলছি ভাই বনগাঁও আসতে না না বুঝতে পারবো না। বন আমি কিন্তু খুব একজন শাসনকারী মানুষ। আমি যখন মানুষের পড়াইটা মারতাম না, কিন্তু আমার ভয় পাইতো কেন জানেন? আমি মহব্বত এবং আন্তরিক ভাবে দেখতাম আগে, এরপরে শাসন করতাম। যে ভালোবাসতে জানে সে শাসন করতে জানে। দেখবেন আমার মাহফিলে হঠাৎ মুহূর্তের মধ্যে সব কান খারাপ, কেন জানেন? আমি চোখের ভাষায় শাসন করি, আমি বেতের শাসন পছন্দ করি না। চোখের শাসন যে ভরায় না তাকে বেত্রাঘাত করে মানুষ বানানো যায় না। আমার দেশের মারা সন্তানদের বেদ দিয়া খাইতে না পাইয়া বাইরা বেদ দিয়া ফিরে ইচ্ছা মতে এরপর ভালো করে পড়াইতে পারে না। কারণ কেন জানেন?
যারা এই জন্য পারে না, তারা বেদ দিয়ে আঘাত করার আগেই তার যে মুখের ভাষায় যে ভালোবাসাটা দিতে পারে নাই, চোখের ভাষায় যে শাসনটা দিতে পারে নাই, তারা ওই মুহূর্তে দিয়েছিল কার্টুন। কার্টুন ও কার্টুন না ফরেনার আমরা আব্বা কার্টুন দেখাই পড়েছে না, এই বিষয়ে কার্টুন একটা মারাত্মক ভাইরাসে পরিণত হয়ে গেছে বাচ্চাদের কাছে। বাচ্চাদের কাছ থেকে মোবাইল ফোন দূরে রাখতে হবে, বাচ্চাদের কাছ থেকে কার্টুন এই সমস্ত চিত্র দেখানো থেকে বাচ্চাকে বিরত রাখতে হবে, কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ। ঠিক ছোটবেলায় সন্তান তার স্কুলে যাওয়ার আগে তার মাতৃকুলটাই হলো তার পাঠশালা। ওই স্কুলে স্যারের কাছে এবিসিডি শেখার আগে মায়ের মুখ থেকে আলিফ বা তা স্যার সবক দিতে হবে। আমার অভিভাবক সকাল 8টায় ঘুম থেকে উঠে, কিন্তু স্কুলের মাস্টার স্যার এসে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, কিসের মুখ দোয়া বাচ্চাটাকে জিম্মি বানাইয়া গাড়ির ভিতরে ঢুকাইয়া স্কুলে পাঠাই দেয়, আর মা ঘরের ভিতরে 8টা পর্যন্ত ঘুমায়। ওই সমাজের সংসারের ছেলে কখনো আদর্শ সন্তান হবে না। ঠিক কিনা বলেন? আগে মাকে প্রথম উঠতে হবে, ঘুম থেকে উঠে 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজটা দিয়ে শুরু করতে হবে। তখন তোমার সন্তানকে মাথায় হাত বুলিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়ে শুনিয়ে ঘুমটা ভাঙালে তার হৃদয়টা অত্যন্ত সুপ্রসন্ন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমার ওয়াজের বাহিরের বিষয় নয়, এই কথাগুলো আমার ওয়াজের ভিতরের বিষয়। এই কথাগুলো আপনারা কোট করবেন বাচ্চাদের জন্য, শিক্ষণীয় কথাগুলো। অভিভাবক কি করতে হবে সেটা আপনাকে তুলে ধরতে হবে। এই জন্য যুবক ভাইরা বনগাঁও মনে করেন মুসলমানরা বলে একটা কওম ছিল, গোত্র। বনগাঁওয়ের মতো একটা গোত্র ছিল। এই গোত্রটার ভিতরে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। এবার ওই জায়গার ভিতরে যখন বৃষ্টি হয় না, তখন এলাকার মানুষগুলো মুসা কালিমুল্লাহর কাছে চলে গেল। যাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, আমাদের কওমের ভিতরে বৃষ্টি হয় না, জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, সবচাইতে বড় কষ্ট হলো মানুষের ঘরের ভিতরে খাবার আছে, কিন্তু পশু পাখিগুলো বৃষ্টি না হওয়ার কারণে খেতে খাবারের ঘাসগুলা মরে গেছে। এমন একটা খরা আল্লাহ দিয়ে দিছেন, একদম বৃষ্টি নাই, কোনো কিছু নয়। ইন দ্য মিন টাইমে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে যাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, এদের মাঝে বৃষ্টি হচ্ছে না, মেহেরবানি করে তুমি বৃষ্টির ব্যবস্থা করো। এইভাবে দরখাস্ত জানাইয়া মুসা নবী ওই কওমের হাজার হাজার মানুষগুলোকে নিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এমন ভাবে আর একটা নামাজ আছে, ওই নামাজের নাম হলো সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ আছে। ওই নামাজের জন্য সব উম্মতদেরকে নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। আপনারা বলুন নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহর হাবিব যখন কোনো বৃষ্টি হতো না, তখন তিনি সালাতুল ইস্তিসকা নামাজ পড়তেন। নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন। এই আমলগুলো বেঈমানরা বোঝে না। আমার আল্লাহ কোরআনে যাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, একমাত্র তারাই ওই কথাগুলো পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষ নিয়ে নামাজে দাঁড়াইলেন। নামাজের নাম হলো সালাতুল ইস্তিসকা। এবার নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। এই মাত্র দাঁড়ায়া গেছে গো, ওই মুহূর্তে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি নামাজ পড়লাম, ও আল্লাহ আমি নামাজ পড়লাম, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি আমার এই কওমের মধ্যে বৃষ্টি নাজিল করে দাও। সন্তানের জন্য মা বাবার দরদ আছে না নাই? এবার ডাক দিয়া বলে, আল্লাহ আমার কওমের মানুষগুলো বিপদে, আর পশু পাখিগুলো না খাইতে খাইতে একটা পিঠের সঙ্গে লেগে গেছে গো আল্লাহ। এবার আমার আল্লাহ
মালায়েকা ডাক দিয়ে কয়, ও মুসা রে, তুমি দোয়া করতেছো, তুমি আমার কাছে বৃষ্টি চাইতেছো, বৃষ্টি কেন হয় না জানো নি? একটা মাত্র কারণে বৃষ্টি হয় না। ওই কওমের ভিতরে এমন একটা মানুষ আছে, যেই মানুষটা 40 বছরের ভিতরে এমন কোন গুনাহ নাই সে করে নাই। একবার তওবা করে আবার গুনাহ করে, একবার তওবা করে আবার গুনাহ করে। আমার দেশে দেখবেন সারা জীবন মানুষ সুদ খায়, সবে বরাত ফলে আল্লাহর কাছে তওবা করে, কথা কোন ঠিক কি না বলো? সারা জীবন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবে বরাত আর সবে কদর আসে সারা রাত মসজিদে গিয়ে পড়ে থাকে। এই নামাজ তোমার কোনো কাজে দিবে না যদি তুমি ফরজ ইবাদত না করো, কথা বলেন ঠিক কি না? একমাত্র জান্নাতের শুভ সংবাদ ওই মানুষদের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ মুসা রে, এমন একটা মানুষ যে এই মানুষটা 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই করে নাই, আমি একমাত্র তাদের কওমের মধ্যে বৃষ্টি দেই না এই বেয়াদবটার কারণে, এই জালেমটার কারণে, এই গুনাহগারটার কারণে, নাফরমানটার কারণে। এই লোকটা বারবার তওবা করে, বারবার গুনাহ করে। আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ যদি কাহার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ তারে ঠেকায়, কোন মানুষ তারে সেভ করতে পারবে না, না কেউ তারে সেভ করতে পারবে না। আল্লাহ ডাকে বলো, মুসা তোমার নামাজের ভিতরে এই লোকটা আছে, এই লোকটারে বের করে দাও, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে বৃষ্টি নাজিল করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা আলাইহিস সালাম কয়, ও মুসল্লিয়ান কারাম, এমন একটা মানুষ আছে যার কারণে আল্লাহ বৃষ্টি নাজিল করে না। এই মানুষটা 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, কিন্তু মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ আমি তো বলতেছি, আমার সামনের মানুষগুলো শুনতেছে, এই পিছনের মানুষগুলো তো শোনে না, এই লোকটা কোথায় আছে এটাও তো আমি মুসা জানি না। ও বন্ধুরি, ও লালা বাজারের বন্ধুরা, লালার গাঁয়ের বন্ধুরা, এবার আল্লাহ কয়, মুসা এই লোকটা বের না হলে বৃষ্টি নামবে না। আজকে কি করোনা ভাইরাস কি এমনি আইসা গেছিনি মনে করো? এমনি করোনার মহামারী আসে নাই। আল্লাহ কোরআনে বলে, যহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার ভিতরে যত গজব আছে, আল্লাহ যত গজব দিবে মনে রাখবে, সব তোমার আমার হাতের কামাই। আমরা অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে নিজের এমন ভাবে বরবাদ করে ফেলাইছি, এমন ভাবে নিজের বরবাদ করে ফেলাইছি, আল্লাহ মনে হয় আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য করোনা ভাইরাস, যেটা আমার ভাই কোনোদিন দেখে নাই, আমার ভাই কোনোদিন দেখে নাই, মুরব্বী বাবা কোনোদিন দেখে নাই। করোনা কোন সময় ছিল না বাংলাদেশের বিশ্বে। এক মুরব্বীর বয়স ছিল 113 বছর। তারা জিজ্ঞাসা করছিলাম, আপনার 113 বছরের জীবনে করোনার মহামারীর মতো এমন মহামারী দেখছেন? সে বলে, ও হুজুর, না দেখি নাই। এমন একটা মহামারী আল্লাহ আমরা দিছে, ফিরে জানেননি। একমাত্র আমাদের অন্যায়ের কারণে মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য বান্দারে পরীক্ষায় বাড়াইয়া দিছে রে। ও বন্ধু, করোনা এমন একটা রোগ, করোনা এমন একটা রোগ যে এই রোগটা হয়ে গেলে ঘরের মানুষ তারে সোজা গাড়িতে তুলে দেয়, আইসোলেশনে নিয়ে যায়, ডাক্তাররা নিয়ে যায়, কিন্তু ওই রোগীটার কাছে আপন সন্তান যায় না। এই রোগীরা যদি মারা যায়, নিজের আপন ভাই লাশটারে ধরে না। ওই রোগীরা যদি মারা যায়, নিজের সন্তান হইয়া বাবা মারা গেলে বাবার কাছেও যায় না। এমন একটা রোগ এই করোনার মহামারী আল্লাহ দিয়েছে। এ বান্দা, এখনো যদি সোজা না হও, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। এমন একটা মহামারী আবার আসতেছে, ঘরে থাকতেও তুমি বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওই কানাডার প্রধানমন্ত্রী আর দেশের ভিতরে সব মানুষের বলছে লকডাউন। কি বলছে? লকডাউন, হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন, কত সরঞ্জামাদি, দিনের খাওয়ান দিনে ঘরে পাঠাইয়া দিতেছে। কানাডার প্রধানমন্ত্রী রাস্তায় একটা হাইটা হাইটা বলছে, আপনারা ঘরে থাকেন,
একজন জিজ্ঞেসে খাবার পাবো কোথায়? ওই একটা ফকিরও যদি হয়, খাবার যদি না থাকে, আমি কানাডার প্রধানমন্ত্রী তার ঘরে খাবার পৌঁছাইয়া দিব। এমন বলে ঘরের ভিতরে রাখার পরেও, আমেরিকার মানুষগুলা ঘরের ভিতরে রাখার পরেও লাশের মিছিল করতে হয়েছে। খ্রিস্টানরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, আমাদের আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, লকডাউন কোন ওষুধ দিয়া করোনার মোকাবেলা করা সম্ভব না। এবার ফাইসালা আসবে আসমান থেকে। আল্লাহু আকবার। এখন তারা খ্রিস্টানরা বলল ফয়সালা হবে আকাশ থেকে, একমাত্র আল্লাহ ছাড়া এটাকে কেউ বাঁচাইতে পারবে না। আজকে বাংলাদেশের দিকে যদি আমি তাকাই, কেন আমি বাংলাদেশ নিয়ে গর্ব করি, কেন আমি বাংলাদেশ নিয়ে গর্ব করি? আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মুসলমান এই বাংলাদেশে করোনার কারণে লাশের মিছিল করবে, 4 থেকে 5 লাখ মানুষ মারা যাবে। কিন্তু আমি বাংলা নিয়ে গর্ব করি এই জন্য, বাবা শাহজালালের নিয়ে গর্ব করি এই জন্য। ইন্ডিয়ার দিকে তাকাও লাশের মিছিল, চীনের দিকে তাকাও লাশের মিছিল, আমেরিকার দিকে তাকাও লাশের মিছিল, কিন্তু আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো আমার আল্লাহ আমাদেরকে রহম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলো ঠিক কিনা? এই জন্য বাবা রে, সব ক্ষমতা তো রাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প, নাম কি? ডোনাল্ড ট্রাম্প পরাজয় বরণ করেছে। একমাত্র তার ইস্যু কি জানেন? করোনা মোকাবেলায় ব্যর্থতার কারণে। কথা বলেন না কেন? এই জন্য যুবক, ক্ষমতা নিয়ে ভাগাভাগি করা ভালো না। এই ট্রাম্পের ক্ষমতা আল্লাহ ছিনাইয়া নিয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, এই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ, আমার গলার আওয়াজ দিয়ে তো সবাই শোনে না, ওই লোকটা কোন জায়গায় আছে আমি তো জানি না, যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই, যেই কারণে আমার আল্লাহ ওই কওমের মধ্যে দৃষ্টি দেয় না। আল্লাহ ডাক দিয়ে তারে বের করে দেন। মুসা নবীকে, আল্লাহ লোকটা কোথায় আছে আমি তো চিনি না, ওই নামাজের ভিতরে আছে, ওই আল্লাহ আমি তো দেখি না, তাহলে তুমি মুখ দিয়া বলো বের হয়ে যাওয়ার জন্য। ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুখ দিয়া বলবো, সামনের মানুষ শুনবে, পিছনের মানুষ তো শুনবে না, তখন তো মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহ ডাক দিয়ে, হে মুসা তুমি শুধু মুখটা বলে দাও, আমি আল্লাহ সবার কানের ভিতরে তোমার আওয়াজটারে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। এবার এই মুহূর্তে মুসা নবী ডাক দিয়া কয়, ও মুসল্লিয়ানে কেরাম, কেন বৃষ্টি হয় না শুনে যাও? কয় কেন? কয় এই তোমাদের কওমের মধ্যে এমন একটা ব্যক্তি আছে 40 বছর ধরে এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই, এই জন্য আল্লাহ বেজার হইয়া আমাদের মাঝে তোমাদের মাঝে বৃষ্টি দেয় না। এই লোকটা নাকি আমাদের ভিতরে আছে, এই লোকটা বের হয়ে গেলে আল্লাহ বৃষ্টি নাজিল করবে। আল্লাহ আমি ওই মুসা কালিমুল্লাহ কই তুমি বের হয়ে যাও। এবার যেই লোকটা আমাদের ভিতরে ছিল, ওই লোকটা ডানে তাকায় বামে তাকায়, হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে লোকটাকে দেখার জন্য, কিন্তু লোকটা কাফেলা থেকে বের হয় না। নামাজ থেকে লজ্জায় বের হয় না। যেমন ভাবে কে কে সুদ খান বলার পরে আপনারা লজ্জায় হাত তোলেন না, মাথাটা নিচু করে রাখছেন। কে কে জিনা করেছেন, কেউ হাত তোলেন না, মাথা নিচু করে রেখেছেন। কে কে গীবত করেছেন, মাথা তোলেন না, মাথা নিচু করে রেখেছেন। কে কে এশার নামাজ পড়েন নাই, মাথা নিচু করে রেখেছেন। কারা কারা মাকে কষ্ট দেন, আপনারা মাথা নিচু করে রেখেছেন। তাহিরির সামনে হাত তোলে, তাহিরির কাছে ধরা খাবো। আরে বাবা না না, তুমি মনে রেখো, তুমি যতই লুকোচুরি করো না কেন, এই পৃথিবীর কেউ তোমার কর্মের খবর জানে না, একজন জানে, জবান খুলে বলো তিনি কে। এবার লোকটা বের হয় না, হাজার হাজার মানুষ ওই লোকটা বের হয় না কেন? এবার লোকটা নীরবে নীরবে ওখানে দাঁড়াইয়া রয়েছে, আর মনে মনে কয়, ও আল্লাহ আমি যদি বের হয়ে যাই আমি ধরা খাইয়া যাবো। এই কথা বলে বলে লোকটা এখান থেকে বের হয় না। ও যুবক, এই লোকটা নীরবে নীরবে সেখান থেকে এইভাবে যেন গানটা গাইয়া দেয়, মালিক। আজকে কি গজল বেশি গাইয়া ফেলছি? মালিক তুমি জান্নাতে
একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক 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 মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। এই লোকটা নামাজের ভিতরে বের হইয়া মুসা নবী কয়, নাফরমান বের হয়ে যা, তুই এখানে আসোস, কেউ বলে নাই, বলেছেন কে? ওই বের হয়ে যাও। কিন্তু লোকটা বের হয় না, হাজার মানুষ অপেক্ষা করতেছে লোকটা বের হবে, কিন্তু আল্লাহর এলাকারা বোঝা যায় না রে। লালার গাঁয়ের বন্ধুরা, ও লালা বাজারের বন্ধুরা, সিলেটের বাবারা, ওই লোকটা যদিও বের হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বের না হওয়ার আগেই মজলিসের ভিতরে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আরো জোরে করা আল্লাহু আকবার। আপনি বলছেন বৃষ্টি হয় না, আমাদের নামাজের ভিতরে নাফরমানটা আছে, আপনি বলছেন লোকটা বের হলে বৃষ্টি হবে, এখন দি বের না হওয়ার আগে বৃষ্টি নেমে গেছে, আপনি কি আমগোর সাথে যুদ্ধ করছেন নাকি? আপনি কি আমাদের সঙ্গে কোন ধরনের মিথ্যা বলছেন নাকি? আপনারা বলেন নবীরা কি মিথ্যা বলতে পারে নাকি? মুসা নবী লজ্জায় পড়ে গেল, একটা দৌড় মারল তোর পাহাড়ে, আমার আল্লাহর কাছে যায় ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বলছো না ফরমানটার কারণে বৃষ্টি হয় না, তুমি বলছো 40 বছর ধরে দাও, এমন কোন গুনাহ নাই এই লোকটা করে না। ও আল্লাহ, এখন তুমি বলছো তাই নামাজ থেকে বের হয়ে গেলে বৃষ্টি নামবে, এখন যে সে নামাজের ভিতরে থেকে আলাদা হয় না, তুমি বৃষ্টি কেন নাজিল করে দিলা? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি কেন বৃষ্টি দিয়েছি জানোনি? একটা মাত্র কারণে বৃষ্টি দিয়েছি, ওই লোকটা নামাজের ভিতরে তাই যাও আমার কাছে অন্তরটা নরম কইরা এমন ভাবে আল্লাহ একটা চোখের পানি ফেলে দিয়েছেন, আমার কাছে তার চোখের পানিটা একটা মহাসাগর মনে হয়েছে। ও সিলেটের বন্ধুরা রে, যুবকের দল, আমার যুবক ভাইরা, এদিকে তাকান, এদিকে তাকান। এই সময় পাগলামি করবেন না, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা গুনাহ নিয়ে কিন্তু মাহফিলে আসছি, কিন্তু আমার সামনে আপনারা হাত তুলতে লজ্জা পাইছেন, কিন্তু লজ্জা না, ওই পাগল লজ্জা পাইছিল। দেখেন তওবা করার পরে আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা উসিলায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কথা কথা কেন ঠিক কি হবে? ঠিক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও মুসা, এই লোকটা এমন ভাবে চোখের পানি ফেলে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহ রহমতের দরিয়ায় একটা জোশ মেরে উঠেছি, এই জন্য আমি আল্লাহ এই মজলিসের ভিতরে তার তওবার কারণে আমি আল্লাহ তারে মাফ কইরা দিয়া আমি তোমাদের মাঝে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য ওই শুভ সংবাদ তাদের জন্য, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমান আনে, যারা নেক আমল করে, তাদের জন্য শুভ সংবাদ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যদি আজকে জিনা করে গুনাহ করে মাহফিলে আইসা থাকো, যদি সুদ খেয়ে মাহফিলে আইসা থাকো, বেনামাজি হয়ে আইসা থাকেন, আজকে মেহেরবানি করে করোনার মহামারীতে আল্লাহ মনে হয় আমাদের গুনার কারণে নাকি বেজার হইয়া গেল নাকি, এই জন্য আল্লাহর কাছে তওবা করেন খালেস নিয়তে। ও আল্লাহ, আর গুনাহ করব না, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আপনারা জবান খুলে বলো, গুনাহ মাফের মালিক কে?
কি হয়েছে? আসবে আসবে, আমি যে একটু ডাক দিয়েছি না, একটু সমস্যা হয়েছে। আর আমি একটা জোরে চিৎকার দিই না, দিলে একটু স্পিকারের সমস্যা হয়। এটাও তো একটা মেশিনারি জিনিস, ঠিক না? এই সাউন্ডের ব্যাপার একটু দেখবেন না। দিনে যখন ডাক মারে বাবা, দিনে যখন ডাক মারে, অনেকে বলে যে তোমার ওই কি যে বলে গেলে লাইনটা খুলে একটু সমস্যা দিতে পারে। বিভিন্ন সময় মোবাইলের ডিসপ্লেতে জায়গা এইরকম করে না নাকি? এরকম তোমার হঠাৎ করে একটা চুট করে, যে কোনো আপনি রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে হাত ব্রেক করলে আপনি উল্টে গেছেন, এটি স্বাভাবিক, কিন্তু ব্যাপার না। কিন্তু একটু সময় কি খারাপ লাগছে নাকি? কষ্ট দিচ্ছে আপনাদের? জিকে দরকার। হ্যাঁ, আচ্ছা অবশ্যই বলে আপনারা আমরা দেখেন নিও। আমি কিন্তু আপনাদেরকে দেখি না কুয়াশার কারণে, পিছনে যারা আছেন কাউকে কিন্তু দেখি না। একটু জবানটা খুলে আল্লাহর ডাক দেন, সময় এমনিতে ঠিক হয়ে যাবে। জবান খুলে দেন আল্লাহ, আওয়াজ আসতে হয়তো জবান খুলে দেন আল্লাহ আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, গুনাহ করে এসেছেন, আজকে আমরা তওবা করব। তওবা করতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করা লাগবে, ঈমান আনা লাগবে। আর আমি আমার মা বোনদের কাছে বলে দিয়ে যাই, আম্মা, আল্লাহর রাস্তায় তোমার সন্তানটাকে তুমি মক্তবের মধ্যে পাঠিয়ে দিয়া কোরআন শিক্ষা দেওয়াই বা কেন জানো নি? হযরত ঈসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তিনি তাকায় দেখতেছেন একটা কবরের ভিতরে আগুন জ্বলতেছে, একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে। এরা কুয়াশার কারণে দেখে না, সব সামনে এসেছে। তো সামনে আসলে বসবেন কোথায়? আমার কাঁধের মধ্যে বসবেন নাকি আবার আপনারা ঈশা? তাহলে একটু উপরে, এত কুয়াশা। আল্লাহ তুমি যারা সেভ করে আল্লাহ রে। সকলে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। জিকির হবে কার? জবান খুলে বল, জিকির হবে কার? আল্লাহু 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 আল্লাহ। আপনাদের সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, লালা বাজার আর একটা ইতিহাস করে দেওয়া যায়, জ্বালান, তাহলে সবাই দেখবো, দেখবেন আর একটা প্রেম দেওয়া যায়। তাহিরি মানিতে একটা কেমন কেমন বিষয়, কথা কোন ঠিক না? লাগাই দিছি, কেমন লাগতেছে? আল্লাহর জিকির হবে, ভোরের বাতির মতন জ্বালাইয়া দিলাম। যাও আল্লাহ, এই তোমার সামনে তোমরা বসো, তোমরা বসো, সবাই আমার সাথে জিকির করতে হবে, লাইটটা জ্বালাইতে হবে। আমার আর কুয়াশায় ভালো লাগতেছে না, এই জন্য একটু অন্য কি করবো চিন্তা করছি, অসুবিধা হইতেছে। এই সামনে তো দাঁড়াইছে, না বসতে আমি কথা বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। এই তোমরা না বসতে আমি বলবো না, এই যে শুরু হয়েছে, আমি বলবো না। না বসা লাইটটা জ্বালাও, আমার দিকে তাকাও, হাতটা লাগাতে নেই যাবে। আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ। লাইট জ্বালানো কেন? আল্লাহু আল্লাহু সিলেটে শাহজালাল কাওয়া, সিলেটে শাহপুরান কাওয়া, সিলেটে শাহজালাল কাওয়া, সিলেটে শাহপুরান কাওয়া, আজমিরে কাদ বাবা কা, আজমিরে কাদ বাবা কা, कहना फैज़िया दरबार का। अल्लाहु 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 हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा Allahu 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 hasbi Rabbi
ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 আমি কুয়াশা আপনাদের দেখি না, এটা লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম। আল্লাহ কবুল করুন, আমিন। আর জবান খুলে বলুন আমিন। কবরে আযাব দেওয়ার মালিক কে? কবরটাকে শান্তিময় বানানোর মালিক কে? হযরত ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, কবরের ভিতরে জাহান্নামের আগুন আগুন নিবেন। আবার আরেকটি শান বলবো, নতুন শান ইনশাআল্লাহ। বসুন, আজকে একটু অন্য ধারায় জিকির করলাম, কষ্ট হয়েছে? এরপর আবার ইনশাআল্লাহ মুর্শিদি শান দিয়ে জিকির হবে কি হবে না? ও বন্ধুরে, ঈসা নবীর কথা বলছিলাম। ওই ঈসা নবী কবরের পাশ দিয়ে যাচ্ছে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আপনারা বলেন, সন্তান যদি বিপদে পড়ে মায়ের মন কি ভালো লাগে না খারাপ লাগে? ঠিক এমন ভাবে কোন উম্মত যদি বিপদে পড়ে কষ্টে থাকে, নবীর কাছে খারাপ লাগে। ঈসা আলাইহিস সালাম ওই কবরে জাহান্নামের আগুন দেখিয়া তিনি বাড়ির মধ্যে যাইয়া কান্না শুরু করলেন। এবার তিনি কান্না শুরু করলেন। এ যুবকের দল, ঈসা নবী যখন কান্না দেখলেন, কান্না শুরু করলেন, উনি আবার রাতের বেলা কোন রকম রাতটা কাটাইয়া পরের দিন তার উম্মতের কবরটা দেখার জন্য গেলে। এই কথা বলতেছেন কেন? আশ্চর্য তো, কথা বলছেন কেন? ঈসা নবী রাতের বেলা ঘুমাইতে পারে নাই। এবার আবার পরের দিন সকালবেলা ওই কবরের কাছে যাইয়া দেখি, আগের দিন যেই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, পরের দিন যাইয়া দেখে ওই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বাতি জ্বালাইয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ বলে। এবার ঈসা নবী আল্লাহরে, এখন আমি আল্লাহকে ডাক দিব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, যেন এই আওয়াজটা সবচেয়ে বড় হয়। এবার ঈসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এই কবরের ভিতরে আমার উম্মতের কবরে আগুন জ্বলতেছে, আজকে দেখলাম কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে, তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে ঈসা গো, ও ঈসা, এই লোকটা যেদিন মারা যায় তার স্ত্রীটা ছিল প্রেগন্যান্সি, এই স্ত্রীটা ছিল গর্ভবতী, এই স্ত্রীটা ছিল হামেলা, এই সন্তানটাকে পেটের ভিতরে রাইখা এই লোকটা মারা গেছে অনেকদিন আগে। এই লোকটা গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে জর্জরিত ছিল। আমি আল্লাহ সে যেই দিন থেকে মারা যায়, আমি আল্লাহ তার কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালাইতেছি। এখন তার কবরটা কিভাবে জান্নাত হয়েছে জানো নি? একটা মাত্র কারণে জান্নাত হয়েছে। 10 মাস 10 দিন যখন ছেলেটা পেটের ভিতরে ছিল, ওই মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় যেহেতু লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই সন্তানটা তার মা প্রসব করেছেন। এই সন্তানটা
সন্তান এখন হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। এই জন্য লালার গাওয়ার মা কেন বয়ানটা করতেছি শুনে রাখো। আমি জানি তোমরা পেটের মধ্যে বাচ্চা রাখতে কত কষ্ট হয়, আমি জানি তোমরা পেটে বাচ্চা রাখতে কত কষ্ট হয়। হে বন্ধুরে, এই ব্যাখ্যা কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। মা পেটে সন্তান রাইকা মা কত কষ্ট করে। এই ফ্যামিলিতে তিনটা কষ্ট। এক নম্বর, স্ত্রীটার পেটের মধ্যে বাচ্চা ছিল, স্বামীটা মারা গেছে, স্ত্রী কষ্ট। দুই নম্বর কষ্ট, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে যেই দিন থেকে বুঝে সেই দিন থেকে শূন্য, তার বাবা নাই, দুইটা কষ্ট। তিন নম্বর কষ্ট, ওই লোকটা মারা যাওয়ার পরে জাহান্নামের আগুন তার কবরে, তিনটা কষ্ট। আপনারা বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান রাখলে মায়ের কষ্ট হয় কি হয় না? আমি একটা কথা বলি রে, আমি তাহিরি বাবার হারাইছি। এখানে অনেকের বাবার হারাইছে, অনেকের মারে হারাইছে। আজকে তারা কবরে, এই শীতের দিন তাদের গায়ের নিচে বিছানা আছে কিনা জানি না। আমি সম্মান মিলে 5 মিনিট মায়ের কথা বলি কেন জানি? আগের দিনের সন্তান দিয়ে মায়ের বেশি কষ্ট পাই নাই। আর এখন এই যুগের সন্তান গুলা কিছু হইলে বাবার উপরে আঙ্গুল তুলে কথা বলে, কিছু হইলে সন্তান বাবার অগ্রাহ্য করে। সন্তান, তুমি এসপি হতে পারো, তুমি ডিসি হতে পারো, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি বক্তা হতে পারো, কিন্তু তুমি মায়ের সঙ্গে কোনো উপমা দাঁড় করাইলে তোমার হবে না। যুবক, আল্লাহ তো আমার সিরিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য জান্নাত, এটা বেঈমানের জন্য নয়। জীবনে যদি বাইচা থাকো, লালার কাউ যদি আমি জীবনে আর নাও আসতে পারি, একটা কথা বললা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। আজকে শীতের ভিতরে মাঠে বৈশা রইছো, এই তোর মাথার উপরে কুয়াশা, আমার মাথার উপরে কুয়াশা, আপনার মাথার উপরে কুয়াশা। এই শীতের ভিতরে মা বাড়ি তুমি 10 তলা বিল্ডিং এ কম্বল দিয়ে ঘুমাইতেছো, আর গ্রামের বাড়িতে মা একটা কাপড় দিয়া কোন রকম তল বিছনা দিয়া শুয়া থাকে রে বন্ধু। তোমার কম্বল দিয়া একটার উপরে দুইটা, মার জোটে না একটা। এই শীতটার ভিতরে মা কেমনে ঘুমায়, শীতের কাপড় দিছো রে বন্ধু। মারে তুমি শীতের কাপড় দিছো, শীতটা তো যাইতাছে, মার কষ্ট কিন্তু আল্লাহ লিখতে হারাইতাছে। তুই কি জবাব দিবি হাসরের ময়দানে? এ যুবক হাসাহাসি করো, এ যুবক তুমি ধাক্কাধাক্কি করো। তুই একটা হিসাব মিলাইয়া দেখো, তুমি যখন ছোটবেলা ছিলা মায়ের ডান পাশে প্রস্রাব করে দিল, মা তোমার বাম পাশে নিচে। বাবা সিরিল্লাযিনা আমানু, এই শুভ সংবাদ কিন্তু অন্য কাহার জন্য নয়, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুই কোন জান্নাত খুঁজোস? তুমি কোন জান্নাত খুঁজো? আমি তাহিনীর বয়ান শোনার জন্য পাগল হয়ে বাড়ি থেকে আসো, কিন্তু মায়ের হাতের খাবার কিন্তু অনেকে খায় আসতে পারে নাই, বাবারে কিন্তু অনেকে দেখতে আসতে পারে নাই। যার বাবা আছে, যার মা আছে রে, তোর মক্কা মদিনায় আছে, যার মা বাবা নাই তার মতো হবে তোমার কেউ। আমি আমার বাবার হারাইছি, এখনো বাড়িতে গিয়া বাইরে দরজাটা যখন দেখি, বাবার যে রুমে ঘুমাইতো কোনদিন ভিতর দিয়া দরজাটা লাগাই নাই। আমি যাইয়া ধাক্কা দিয়া দরজাটা খুললে আবার দেখবো, এই জন্য লাগাই নাই। আজকে বাড়িতে গিয়ে দেখি দরজাটা আছে, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা যে খাটের মধ্যে থাকতো সেই খাটটা আছে, বাবা নাই। আমার বাবা যে বিছানায় ঘুমাইতো ওই বিছানা চোখে পাশে বাবা নাই। পানের বাগান আছে কিন্তু বাবা নাই।
নাই, চশমাটা আছে কিন্তু বাবা নাই। এই জন্য যুবক, একদিন তোর 10তলা বিল্ডিং হইব, একদিন তোর বাড়ি হইব, গাড়ি বসর হইব, ব্যাংকে টাকা জমা রাখছো, বউয়ের কাছে সব বড়, বাবার কাছে বড় না। এটার নাম কিন্তু জিন্দেগি না। মা কিন্তু তোর টাকাটা জীবনে নষ্ট হোক চাইতো না রে বন্ধু। মা তোমার কাছে জীবনে 5,000 টাকা চাইতো না, বাবা তোর কাছে জীবনে 10,000 টাকা চাইতো না। মাঝে মাঝে আম্মা কইবে তো কয়েকটা বাংতি টাকাতে পান খাবো, মাঝে মাঝে বাবা কইব কিছু বাংতি টাকাতে পিঠটা ব্যথা করে প্যারাসিটামল আনবো। এছাড়া এত বেশি টাকা বাবা চাই না। আজকে বাবার না জানে ব্যাংক বিএস করো, আজকে বাবার না জানে টাকা কমাও, আর একদিন তোমার টাকা থাকো ব্যাংকে কোটি টাকার চাইতো দামি তোর মা। এই মাটারে কষ্ট দিয়া কবর দিবা, সারাটা জীবন চোখের পানি ফেলায় কান্না করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবা এখন কবরে, এই কবরের ভিতরে কেমন আছে বাবা জানি না। এই জন্য আমি তোর বাড়িতে যখন যাই, হঠাৎ করে দরজা দেখি আর বিনা বিনা সেই গানটা গায়, দরজাটা খুলতে খেয়ে যায় দোকান, মাপুটি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। যেদিন আমার বাবার লাশের খাটটা কান্দে রয়েছিলাম, ওই দিন শুধুমাত্র আল্লাহর কইলাম আমার এই মুহূর্তে মরণ দিয়ে দাও, আমি সহ্য করতে পারতেছি না। এই টাকায় দেখ, টাকায় দেখ, চোখের পানি ফেলায় কান্দে। বাপটার লাগে তুই যদি না কান্দস, কার লাগে কান্দবি? মারে হারে যদি তুই মার জন্য দোয়া না করিস, আল্লাহু আকবার। তুমি কার জন্য কাঁদবা? ওই মায়ের মতো না করে কেউ নেই। আমার বাড়িতে গেলে আমার বাবার যখন দেখি না, আমার ভালো লাগে না রে। আল্লাহু আকবার। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেনে বাঁধা স্মৃতি। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটাম, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যুবক, একটু দিকে নরম করো। এই যুবক, আমি আমার মায়ের জন্য কাঁদতেছি, কেউ আমার চোখের পানি মুছে দেয় না। মা যদি থাকতো এখন সামনে, লাভ দেয় সে শাড়ি আচরণটা লইয়া করতে করতে কান্দস কিনলে, কান্দস কিনলে
আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কোমরে মা, তুমি আমার আগে যেও না গোরে মা, তুমি আমার আগে যেও না গোরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একেরা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহ তুমি তাকে দেখো, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে, ওরা আর হাসে না, ওরা দিলটা নরম হয়ে গেছে। বুঝছি অনেক আম্মা বুঝি কবরে গেছে, অনেক আব্বা বুঝি কবরে চলে গেছে, অনেক লন্ডনী বাইরে, তুই লন্ডন থেকে তোর আম্মা বুঝি কবরে চলে গেছে, ও আমেরিকান বাইরে তোমার আম্মা বুঝি কবরে চলে গেছে, আব্বা বুঝি মরে গেছে। এই জন্য বিদেশের বাড়িতে মার জন্য কান্দা কান্দা উঠো। ও আমার দেশের বাইরা, মা বুঝি শীতের দিন কবরে এখন পড়ে রয়েছে। কত মানুষের চেহারা দেখি মায়ের মতো লাগে না, কত মানুষের চেহারা দেখি বাবার মতো লাগে না। এই মুরব্বী বেড়ারে কেন কান্দে? এই বাপটা তো গড়টা বান্ধা গেছে, গড়টা আছে কিন্তু বাবা নাই, বাবা তো জমিন দিয়া গেছে, জমিনটা আছে কিন্তু বাবা নাই। আমি তাহিরি তোদের শত্রু নই রে ভাই, তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহর কসম আমি তাহিরি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মা বাবা যদি কষ্ট পায়, আন্তরিকভাবে দুঃখিত, তোমাকে আমি দিতে পারলাম না ঠাই। কারণ কেন? নবীর মা বাবার মহব্বত অন্তর নাই, আল্লাহ কয় আমি তার সাথে নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, দলিল 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 দলিল। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্যই তো আমার নবী বিনায়া বিনায়া কন, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এর মানে না জবানটা খুলে তো আল্লাহু আকবার।